আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সোহাগ চলে আসছি আপনাদের মাঝে। আজকের আমার এই টিউটোরিয়ালটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটা কমপ্লিটলি ইউটিউব চ্যানেল খুলবেন। হয়তো আমার কথা আপনারা হেয়ালি করতেছেন, আসলে হয়তো ভাবতেছেন যে ইউটিউব চ্যানেল তো আমরা সবাই খুলতে পারি, তারপরেও আমি কেন আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলা দেখাচ্ছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, এটা খুব ভালো কথা। কিন্তু আমার এখানে যারা আছেন সবাই ইউটিউব চ্যানেল খুলতে পারেন না, এটা আমি শিওর। কারণ এখানে একদমই নিউ ইউটিউবে কোনো অভিজ্ঞতাই নাই, এরকম লোকও আছেন। সো আমার চিন্তা কিন্তু আপনাকে একা নিয়ে না, আপনি পারেন এটা খুব ভালো কথা, অনেক খুশি, এটা খুশির খবর। কিন্তু যারা পারে না তাদেরকেও তো পারতে হবে, তাদের জন্যই এটা। আর আপনি যদি পারেন তাহলে ভালো, ভিডিওটা না দেখলেও চলবে। আর যদি আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আপনি হয়তো কোনো কিছু মিস করতেছেন, তাহলে আপনি ভিডিওটা দেখুন, কাজে আসতে পারে। তো যাই হোক, আমি দেখাবো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, হয়তো কোনোটা মিস করতে পারেন। এখান থেকে আপনি দেখেন, আপনি যদি একজন ইউটিউব মার্কেটার হতে চান, তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল খোলার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসগুলো আমি আমার এই ভিডিওটাতে দেখাবো। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি কমপ্লিটলি ইউটিউব চ্যানেল খুলতে পারলেন। এখানে বেশ কিছু কাজ আছে। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল দিয়ে মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে যে জিনিসগুলো লাগবে, একটা জিমেল লাগবে, একটা গুগলের একটা অ্যাড্রেস gmail.com, এবং একটা ফোন নাম্বার লাগবে, যেটার সাহায্যে আপনার ইউটিউবটা ভেরিফাই করতে হবে। আমি এই দুইটা জিনিস এখানে আগে দেখাচ্ছি, তারপরে বাকি কাজ। চ্যানেল খোলার পরে চ্যানেলে অনেক কাস্টমাইজেশন রয়েছে, চ্যানেলটাকে মনের মতো করে সাজানো হয়, এটাকে চ্যানেল কাস্টমাইজেশন বলা হয়। চ্যানেল কাস্টমাইজ করাটা আমি দেখাবো আজকে, যতটুকু সম্ভব দেখাবো, বাকিটা পরবর্তী পর্বে দেখাইতে হবে। তো আজকে আমি প্রথমে চ্যানেল খোলাতে চলে যাব। আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর আপনি জিমেলে লগ ইন করবেন, gmail.com। আচ্ছা, আমি সরাসরি না যাই, আমি লেখা দেখাচ্ছি, www.gmail.com। আপনি gmail.com দিবেন, এখানে যাবেন, যাওয়ার পর আপনার একটা জিমেল অ্যাড্রেস লাগবে একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য। আপনি জিমেলে লগ ইন করবেন, আমি জিমেলে লগ ইন করেছি। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পর আপনি পাশের ট্যাবে, একটা ট্যাবে আপনি যে gmail.com-এ গেলেন, পাশের ট্যাবে আপনি youtube.com-এ যাবেন, www.youtube.com। আমি youtube.com গেলাম, এন্টারপ্রেস। ইউটিউবে যাওয়ার পর আপনি সরাসরি এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন, আপনার যদি জিমেইলে লগ ইন করা থাকে তাহলে ভালো। দেখেন উপরে ডান পাশে সাইন ইন লেখা চলে আসছে। যদি এখানে এরকম লেখা আসে তাহলে আপনি সাইন ইনে দিবেন। আর যদি সরাসরি সাইন ইন দেওয়ার পরে যেরকম পেজ আসবে, ওই পেজটা আসলে আর কিছু করার নেই। আর যদি এরকম আসে তাহলে আপনি সাইন ইন ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু সাইন ইনটা চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে একটা আইকন চলে আসছে। আমরা জিমেইলে আইকন বসাইতে হয়, ওই আইকনটা এখানে শো করে। আমি জিমেইলটা এইমাত্র খুললাম জাস্ট দেখানোর জন্য, সেহেতু এখানে আইকন এখনও বসানো হয় নাই। আমি কিছুক্ষণের মাঝে এখানে আইকনটা বসাই দিব। দেখেন আমাদের জিমেইলে আমরা ইউটিউবে সাইন ইন করলাম। এখন আপনি দেখেন এখানে মাই চ্যানেল নামের একটা অপশন আছে বাম পাশের কর্নারে। আপনি জিমেইল দিয়ে সাইন ইন করার পর এখানে মাই চ্যানেল, মানে আপনার একটা চ্যানেল থাকবে। আপনি মাই চ্যানেলে ক্লিক করেন। মাই চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনাকে যে পেজটাতে নিয়ে আসবে, আপনাকে একটা নাম দিতে বলবে, ইউজ ইউটিউব এস, মানে আপনি কি নামে ইউটিউব চালাতে চান, ইউজ ইউটিউব এস। আপনি এই নামে ইউটিউব চালাতে চান। যদি আপনি এই নামে ইউটিউব চালাইতে চান, এখানে দেওয়া আছে, আমার কি দেওয়া আছে, কামরুজ্জামান, নিচে সোহাগ। আপনি জিমেল খোলার সময় জিমেলে যেই নামটা বসাবেন এখানে অটোমেটিক সেই নামটা চলে আসবে। আপনি যদি এই নামেই চালাইতে চান তাহলে ভালো, অথবা যদি আপনি নামটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে নামটাকে চেঞ্জ করে নেবেন। সো আমি আমার এই ইউটিউব চ্যানেলের নামটা কামরুজ্জামান সোহাগ রাখতে চাচ্ছি না, আমি অন্য একটা নাম দিতে চাচ্ছি। তো আমি যেটা দিব সেটা দিব এখানে। আপনি যেটা দিতে চান আপনি সেটা আগে থেকেই সিলেক্ট করে রাখবেন। আর একটা কথা আমি বলে রাখি, আপনি তো এই ভিডিওটা দেখতেছেন, এর আগে কিন্তু আমি একটা কোর্সের উদ্যোগ নিয়েছি, মোটামুটি 70 জনের মতো মেম্বার হয়েছে। তাদেরকে আমি অলরেডি 2টা ভিডিও দেখাই ফেলছি। আপনি যদি সেই 2টা ভিডিও না দেখে থাকেন তাহলে আমি সেই 2টা সম্পর্কে একটু বলে নিচ্ছি। প্রথমটা হচ্ছে ইউটিউব চ্যানেল আসলে কি, ইউটিউব চ্যানেল মানে ইউটিউবটা আসলে কি, ইউটিউব মার্কেটিং করার জন্য আপনাকে কি কি লাগবে, এবং কিভাবে ইউটিউব টাকা দেয়, এরকম 5টা প্রশ্ন নিয়ে প্রথম ভিডিওটা ছিল। সেই ভিডিওটা আমি সবাইকে দেখাইছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওর লিঙ্কটা নিয়ে সেই ভিডিওটা প্রথমে দেখে আসুন। তারপরে আপনি পাবেন হচ্ছে 2 নাম্বার ভিডিও, যেটা অনেকেই দেখে ফেলছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওর লিঙ্কটাও আপনি নিয়ে সেটাও দেখেন। সেটা হচ্ছে 2 নাম্বারটা ছিল নিশ আইডিয়া।
2 নাম্বারটা ছিল নিশ আইডিয়া। নিশ আইডিয়াটা কি আমি আরেকটু বলে দিই যদি আপনি না দেখে থাকেন, মানে আপনি কি নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে নিশ আইডিয়া। আমার ওই ভিডিওটাতে ইম্পর্ট্যান্ট 10টা জিনিস দেখানো আছে, 10টা নিশ দেখানো আছে, সেই নিশগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি না দেখে থাকলে সেই ভিডিওটা দেখে আসুন, তারপরে আপনি আপনার নিশটা সিলেক্ট করে আপনার চ্যানেলের নাম কি দিবেন সেটা সিলেক্ট করে ফেলুন, এবং কি এই ভিডিওটা দেখে এইখানে সেই নামে একটা চ্যানেল খুলে ফেলুন। তো আমি একটা চ্যানেল খুলবো, কি নামে খুলবো, সোহাগ মাল্টিমিডিয়া দিয়ে খুলবো। আমি মাল্টিমিডিয়া নিয়ে কাজ করবো, মানে প্রাঙ্ক ভিডিও নিয়ে হয়তো কাজ করতে পারি এই চ্যানেলটাতে। তো উপরের বক্সে আমি লিখলাম সোহাগ, নিচের বক্সে আমি লিখবো মাল্টিমিডিয়া, সোহাগ মাল্টিমিডিয়া, সোহাগ SUHAGMULTIMIDEA মাল্টিমিডিয়া। তো সোহাগ মাল্টিমিডিয়া দিলেন, আপনি উপরের বক্সে লিখলেন ফার্স্ট নেম, দ্বিতীয় বক্সে লিখলেন সেকেন্ড নেম, এরপর আপনি ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন, ক্রিয়েট চ্যানেল, আপনি ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করেন। নামটা দেওয়ার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ইউটিউবের নাম এই যে আমি এখন একটা দিয়ে দিলাম, আমি যদি এখন চাই তাহলে এটাকে আবার রিনেম করতে পারবো, মানে নামটা আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি একবার এখন খুললাম, খোলার পরে একবার নামটা আমি চেঞ্জ করতে পারবো এখন, এরপরে আমার দরকার হলে আমি আরেকবার চেঞ্জ করতে পারবো, কিন্তু এরপরে আমি আর কখনো চেঞ্জ করতে পারবো না, 90 দিনের মাঝে চেঞ্জ আর করতে পারবো না। আপনি 90 দিনে টোটালি 2বার চেঞ্জ করতে পারবেন। সো অবশ্যই আপনি নামটা সিলেক্ট করে তারপরে এই নামটা দিবেন, যেন আপনাকে একবারও চেঞ্জ না করতে হয়। আপনি যদি নামটা চেঞ্জ করেন তাহলে আপনার চ্যানেলের সমস্যা হবে, কি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যেমন আমি আজকে সোহাগ মাল্টিমিডিয়া দিয়ে চ্যানেলটা খুললাম, আপনি কিন্তু দেখলেন যে আমার সোহাগ মাল্টিমিডিয়া নামে একটা চ্যানেল আছে, এখানে আমি মাল্টিমিডিয়ার কিছু ভিডিও আপলোড করলাম, হঠাৎ করে আপনার সাথে আমার কমিউনিকেশন বন্ধ হয়ে গেল। 6 মাস পরে আপনার মনে হলো যে এই সোহাগ মাল্টিমিডিয়াতে তো একটা চ্যানেল ছিল, ওটাতে দেখি এখন কি আছে। এর মাঝে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেললাম, আপনি জানেন না। তো আপনি যখন সোহাগ মাল্টিমিডিয়া দিয়ে সার্চ করবেন 6 মাস পরে, তখন আপনি কিন্তু আমার চ্যানেলটা খুঁজে পাবেন না। তো এটা হচ্ছে সমস্যা। এরকম আরও কিছু সমস্যা আছে রিনেম করার, তো আপনি খুব ভেবে চিন্তে তারপরে এই নামটা সিলেক্ট করবেন। হ্যাঁ, তো ক্রিয়েট চ্যানেলে দেওয়ার পর আপনার এরকম একটা পেজ আসবে, ইন্টারফেস আসবে, দেখেন এখানে একটা আইকন দিতে বলতেছে। এখানে এখন হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের কাজ, চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করার আগে চ্যানেলের মানে এখানে কাস্টমাইজেশনগুলো না করলেও চলতেছে, আমাদের না করেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখন আপনার চ্যানেল যেভাবে আছে আপনি ভিডিও আপলোড করে ফেলতে পারবেন, কিন্তু আরও কিছু কাজ আছে যেগুলো না করলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে, কিন্তু অনেক সমস্যা হবে। আমি প্রথমে সেটা দেখাবো। তো এরকম ইন্টারফেস আসার পর আপনি উপরে দেখুন ভিডিও ম্যানেজার লেখা আছে, আপনি ভিডিও ম্যানেজারে চলে যাবেন। আমি ভিডিও ম্যানেজারে একটা ক্লিক করলাম। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আপনি বাম পাশের কর্নারে দেখুন চ্যানেল একটা অপশন, একটা লেখা চলে আসছে চ্যানেল। এখানে ড্যাশবোর্ড, ভিডিও ম্যানেজার, ভিডিও, প্লেলিস্ট, লাইভ স্ট্রিমিং, কমিউনিটি, তারপরে দেখুন চ্যানেল লেখা আছে। আপনি চ্যানেলে একটা ক্লিক করুন, এখানে আপনার সব ফিচার দেখানো হবে। দেখেন কি আছে, স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, মানে আপনার ফিচার্স, আপনার কি কি এখানে অ্যাভেলেবেল আছে আর কি কি অ্যাভেলেবেল নাই এটা এখানে শো করতেছে। সবার প্রথমে দেখেন এখানে একটা আইকন, আপনি যদি এখানে আইকন দেন, এটা কাস্টমাইজেশনের কাজ, এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। প্রথমে আমি এই কম্পালসরি কাজগুলো দেখাচ্ছি। সোহাগ মাল্টিমিডিয়ার নিচে দেখেন ভেরিফাই একটা অপশন আসছে, আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। সোহাগ মাল্টিমিডিয়ার নিচে ভেরিফাইটা নীল হয়ে আছে, মার্ক হয়ে আছে, আপনি জাস্ট ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করবেন, তাহলে আপনার চ্যানেলে একটা ফোন নাম্বার চাইবে, আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করতে হবে। চ্যানেলটা ভেরিফাই করলে আপনি কি সুবিধা পাবেন সেটা বলে নিচ্ছি। আপনার এই চ্যানেলটাতে আমার যে চ্যানেলটা এখন করা আছে, এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু আমি 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আমি যদি 20 মিনিটের একটা ভিডিও আপলোড করতে চাই তাহলে আমাকে করতে দিবে না, ভিডিওটা আপলোড হবে কিন্তু পাবলিশড হবে না। কেন হবে না? এই ভেরিফাইয়ের অভাবে। আপনি যদি ফোন নাম্বার ছাড়া ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি 15 মিনিটের নিচে যত ভিডিও আছে সবগুলো আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটা একটা ফোন নাম্বারের সাহায্যে ভেরিফাই করে নিতে হবে। তো আমরা অবশ্যই 20 মিনিটের, 25 মিনিটের বা আমি 40-50 মিনিটের ভিডিও আপলোড করে থাকি, তো অবশ্যই আমাকে চ্যানেলটা ভেরিফাই করতে হবে। আর এটা ইম্পর্ট্যান্ট একটা কাজ, মানে চ্যানেল এসইওর ব্যাপারে ভেরিফাইটা গুরুত্বপূর্ণ একটা কাজ। সো আপনারা চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন। আমি ভেরিফাই অপশানে একটা ক্লিক করলাম, ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। এখানে আপনি অবশ্যই বাংলাদেশ দেওয়াই থাকবে, আপনি যেই দেশে আসেন সেই দেশে এখানে থাকবে, মানে আপনি যেখানে আছেন সেইটাই এখানে থাকবে। এখানে বাংলাদেশ থাকবে। নিচে দেখেন দুইটা অপশন আসছে, হাউ শুড উই ডেলিভারি দি ভেরিফিকেশন কোড অফ টু ইউ।
মানে আমরা কিভাবে আপনার কাছে একটা কোড নাম্বার পাঠাবো, আপনি উপরে একটা সিলেক্ট করবেন কল, উপরে একটা যদি সিলেক্ট করেন তাহলে কলের মাধ্যমে যাবে, আর যদি নিচেরটা সিলেক্ট করেন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশনটা দেওয়া হবে। তো আমি এসএমএসটাই সিলেক্ট করলাম, আপনি যেভাবে বেটার ফিল করেন আপনি সেভাবেই নেবেন। আমি টেক্সট দিলাম, দেওয়ার পরে নিচে দেখেন এখানে একটা নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আপনার চালু আছে মানে ওপেন আছে, কারণ নাম্বারে একটা কোড পাঠাবে, সেই কোড নাম্বারটা এখানে বসাইতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসাই দিচ্ছি, যদিও এটা আমার মোবাইল নাম্বার না, তারপরে এটা দিচ্ছি কারণ এটা আমি সংগ্রহ করেছি এই চ্যানেলটার জন্য 018। এই নাম্বারটা আপনারা আবার এই নাম্বারে কল দিতে চান না, কল দিলে হয়তো বন্ধও থাকতে পারে বা অন্য কেউ ধরতে পারে, আমি ধরবো না এটা শিওর। যাই হোক, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর জাস্ট সাবমিটে একটা ক্লিক করবেন, নিচে দেখেন সাবমিট দেওয়া আছে, সাবমিটে একটা ক্লিক করলেন, আপনাকে কোন পেজে নিয়ে যাওয়া হয়, এরকম একটা পেজে নিয়ে যাওয়া হবে। আপনি জাস্ট 10 সেকেন্ড অপেক্ষা করেন, 10 সেকেন্ডের মাঝেই আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। আমার মেসেজটা অলরেডি চলে আসছে, আমাকে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে, আমি সেই কোড নাম্বারটা হুবহু এই বক্সে বসাই দিব, 82 84 26, 82 84 26। হ্যাঁ, কোড নাম্বারটা দেওয়ার পর আপনি আরেকবার মিলাই নেবেন, আমি আরেকবার মিলাই নিচ্ছি, ঠিক আছে। জাস্ট সাবমিটে একটা ক্লিক করতে হবে, আমি সাবমিট দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট। ভেরিফাইড, কংগ্রাচুলেশনস ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, কন্টিনিউ। আপনি কন্টিনিউ ক্লিক করেন, দেখেন আবার সেই আগের পেজে নিয়ে যাবে, মানে ভেরিফাই যেখানে লেখা ছিল আমরা যেখান থেকে আসছিলাম ঠিক সেখানেই নিয়ে যাওয়া হবে। আমার এখানে নেটওয়ার্ক কোয়ালিটিটা একটু স্লো, যদিও আমি মডেমে ব্যবহার করতেছি, মাঝে মাঝে 2G মাঝে মাঝে 3G। দেখেন আমাকে সেই পেজে নিয়ে যাওয়া হয়েছে। আগে কিন্তু লেখা ছিল ভেরিফাই, এখানে নীল কালার দেওয়া ছিল, এখন কিন্তু ভেরিফাই লেখা না, এখন ভেরিফাইড, মানে ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এরপর আপনি নিচে দেখেন কপিরাইট স্টিক, আমি একটু পরিচয় করাই দিই আপনাদেরকে এই জিনিসগুলো, মানে এই যে চ্যানেলে যে আমরা আসলাম এই চ্যানেলেই আপনার সব স্ট্যাটাস এবং ফিউচার আপলোড করা থাকবে, আপনার স্ট্যাটাসে কী কী অ্যাভেলেবেল আছে আর কী কী অ্যাভেলেবেল না সেটা এখানে থাকবে। দেখেন কি আছে, উপরে আছে কপিরাইট স্ট্যাটাস, আপনি যদি কোনো ভিডিও কপি করেন এবং কি কোনো স্ট্রাইক খান তাহলে এখানে এই কপিরাইট স্ট্রাইকগুলো শো করবে। এখন আমার কোনো কপিরাইট স্ট্রাইক নাই, এটা জিরোতে আছে, যখন আমি একটা খাবো তখন এখানে আসবে, একের ঘরে আসবে এইখানে, যখন আমি 2টা খাবো তখন 2-এর ঘরে আসবে, যখন 3টা খাবো তখন 3-এর ঘরে চলে আসবে এবং নিচে লেখা থাকবে ইউ হ্যাভ 0 কপিরাইট। এখন কিন্তু 0 একটাও নাই, সেই জন্য 0। যদি একটা খান তাহলে এখানে একটা থাকবে, 1 শো করবে, যদি 2টা খান তাহলে এখানে 2 শো করবে, যদি 3টা খান তাহলে এখানে 3 শো করবে, এবং 3টা খাইলে আপনার চ্যানেলের ইতি মানে শেষ। আর এখানে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস, আপনি যদি কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক খান তাহলে এখানে 1 এখানে 2, এইভাবে এই কপিরাইটের মতোই একই নিয়ম। আর এই কমিউনিটি গাইডলাইন, কপিরাইট স্ট্রাইক এগুলো সম্পর্কে আমার আলাদা আলাদা ভিডিও হবে, যে কী কী কমিউনিটি গাইডলাইনের আন্ডারে কী কী আছে এবং কপিরাইট কীভাবে করা যাবে কীভাবে যাবে না, এই বিষয়ে ভিডিও পাবেন, খুব শীঘ্রই পাবেন, সমস্যা নেই, প্রত্যেকদিন একটা করে দিচ্ছি। তো এটা গেল এখানে। তারপরে দেখেন এখানে ফিচারগুলো কি আসছে, আপলোডিং, ইউ ক্যান আপলোড মানে আপনি আপলোড করতে পারবেন, এটা এনেবল আছে। ভিডিও এডিটর, আপনি ইউটিউবে কিন্তু আমরা কিন্তু সবাই কি করি, ইউটিউবের ভিডিও এডিট করার জন্য বিভিন্ন রকম সফটওয়্যারের সাহায্য নেই, কিন্তু ইউটিউবেরও একটা ভিডিও এডিটর আছে, কোনো অ্যাপসের মাধ্যমে না, জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে। দেখেন না, এই যেখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, এই যে বাম পাশে যে এই ক্রিয়েটে একটা ক্লিক করলাম, অডিও লাইব্রেরি, এখানে ইউটিউবের অনেক অডিও আছে, কপিরাইট ফ্রি আছে, কপিরাইটও আছে। এই অডিওগুলো দিয়ে আপনি এডিটরের মাধ্যমে ভিডিও বানাইতে পারবেন, ইউটিউব এডিটরের মাধ্যমে। দেখেন, যাই হোক এগুলো পরবর্তীতে দেখাচ্ছি, এই ভিডিওতে আর এগুলো দেখাতে চাচ্ছি না। তো এটা হচ্ছে এডিটর, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে সেই ভিডিওটা এডিট করতে পারবেন, এটা আপনার জন্য এনেবল আছে। এরপরে মনিটাইজেশন, আপনারা হয়তো জানেন ইউটিউবের নতুন নিয়মে মনিটাইজেশনটা ইনেবল করতে হলে আপনাকে 10,000 ভিউ থাকতে হবে, এছাড়াও কিছু কাজ আছে যেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এটা মনিটাইজেশনটা আমাদের কিন্তু এনএলিজিবল, মানে এলিজেবল না, এটা এলিজেবল করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। আপনি হয়তো জানেন বাংলাদেশ থেকে ইউটিউব টাকা পেমেন্ট দেয় না, মানে বাংলাদেশের সাথে কেন দেয় না আমি একটু আপনাদেরকে খুলে বলি। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এটা চায় যে আমরা কম কষ্টে বেশি উপার্জন করব, সো তারা করে কি, সবসময় কপিরাইট ব্যবহার করে, একজন আরেকজনেরটা চুরি ধান্দামি করে, এবং কি অনেকে আবার অ্যাডাল্ট নিয়ে কাজ করে, মানে বকর চক্কর, বুঝতে পারতেছেন, ওগুলো আর বললাম না।
মানে বেশিরভাগ ক্ষেত্রে চুরিচামারিটা হয়, সেই জন্য বাংলাদেশের সাথে ইউটিউব কোনো রকম লেনদেন করতে চায় না, সো বাংলাদেশ থেকে মনিটাইজেশন এনেবল করে না। তো আপনি বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন না, এখানে এটাই বলা হচ্ছে, মানে বাংলাদেশের লোকদের ইউটিউব কাজ করতে দিবে না। সো আপনি যদি কাজ করতে চান তাহলে এখানে একটা 2 নাম্বারই করতে হবে, 2 নাম্বারই না, জাস্ট লোকেশনটা চেঞ্জ করতে হবে। আপনি নিজের লোকেশনটা চেঞ্জ করে নেবেন। এটা কিভাবে করবেন? ইনএলিজেবল মনিটাইজেশনটাকে এনেবল করে নিব আমরা প্রথমে। এটা করার জন্য আপনি এই যে বাম পাশে দেখেন অ্যাডভান্স চ্যানেলে স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে আমরা এখন আছি, এখান থেকে আমাদেরকে এই অ্যাডভান্স অপশনে যাইতে হবে। নিচে আপনি দেখুন আমি মার্ক করে দিয়েছি, অ্যাডভান্স লেখা আছে, এই অ্যাডভান্সে আপনি একটা ক্লিক করবেন। করার পর এরকম একটা পেজ আসবে, পেজটা লোডিং কমপ্লিট হওয়ার পর এখানে সব কিছু দেখতে পাবেন। এই যে দেখছেন এখানে কান্ট্রি সবার উপরে কী দেওয়া আছে, অ্যাডিশনাল অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে আপনি আপনার আইকনটাকেও চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে আমার আইকনটাকে চেঞ্জ করেই দিই, চেঞ্জে ক্লিক করলাম, এডিট, আপনি যে কোনো একটা আইকন দিবেন। আচ্ছা আইকনের বিষয়টা পরেই দেখি। হ্যাঁ, আপনি কান্ট্রি কান্ট্রি কী দেওয়া আছে, এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনি বাংলাদেশটাকে চেঞ্জ করে অন্য একটা কান্ট্রি দিতে হবে। অন্য কান্ট্রি কোনটা দিবেন? অনেক কান্ট্রি আছে, কিন্তু বাংলাদেশের মতোই আরও অনেক কান্ট্রি আছে যেগুলোতে মনিটাইজেশন এনেবল না, যেমন চাইনাতে মেবি মনিটাইজেশন এনেবল না, কিন্তু আমরা সচরাচর জানি যে মনিটাইজেশন এনেবল আছে কোন দেশগুলোতে। আপনি ইন্ডিয়া দিতে পারেন, সবচেয়ে ভালো ইউনাইটেড স্টেট, এটাই সবচেয়ে বেটার। আমি সবসময় ইউনাইটেড স্টেট ব্যবহার করে থাকি, কিছু কিছুতে ইন্ডিয়াও দিয়েছি, তবে ইউনাইটেড স্টেটই সবচেয়ে বেশি। তো আপনি যেটা ইচ্ছা দিবেন, ইউনাইটেড স্টেট দিতে পারেন অথবা ইন্ডিয়া দিতে পারেন। আমি এইটাতে ইউনাইটেড স্টেট দিয়ে দিব। এখানে আপনি জাস্ট এই বাংলাদেশ লেখা আছে, উপরে একটা ক্লিক করলেন, এরকম সবগুলো দেশের নাম আসবে, অনেকগুলো দেশের নাম এখানে আসবে। আপনি নিচের দিকে কার্সার ঘুরায় ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন অথবা ইন্ডিয়া দিতে পারেন। আমি ইউনাইটেড স্টেটটা কোথায়, হ্যাঁ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এরপরে চ্যানেল কিওয়ার্ড, এটা আমি পরে দেখাচ্ছি। আপাতত মনিটাইজেশনটাকে এনেবল করার জন্য এই কাজ। এখানে ইউনাইটেড স্টেট দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন, এখানে সেভ অপশন আছে, আপনি সেভে একটা ক্লিক করলেন। আপনার কান্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি আবার ওই চ্যানেলে ক্লিক করেন, বাম পাশের কর্নারে দেখেন চ্যানেল লেখা আছে। আমরা আগে যে জায়গায় ছিলাম, যেখান থেকে আমরা চ্যানেলটাকে ভেরিফাই করলাম, আমরা সেই চ্যানেলে চলে যাব। এইবার দেখেন আপনি মনিটাইজেশন, এটা কিন্তু এখানে ইনএলিজেবল ছিল, এটা কিন্তু এখন এনেবল চলে আসছে, মানে এলিজেবল চলে আসছে। মানে আমি আগে এই অফারের অন্তর্ভুক্ত ছিলাম না, এখন আমি এই অফারের অন্তর্ভুক্ত আছি। আমি যদি এটা নিতে চাই তাহলে আমাকে এনেবলে ক্লিক করতে হবে। এতক্ষণ আমি নিতে চাইলেও আমাকে দিত না, কিন্তু এখন আমাকে দেওয়া হয়েছে, মানে আমাকে দেওয়ার পারমিশন দিছে। আমি যদি নিতে চাই তাহলে এনেবলে ক্লিক করতে হবে, কিন্তু এনেবলে আমরা এখনই ক্লিক করলে হবে না, কারণ ইউটিউব নতুন নিয়ম করেছে 10,000 ভিউ না হওয়া পর্যন্ত আপনার মনিটাইজেশনটা তারা অ্যাপ্রুভ করবে না। আচ্ছা এটা গেল, এই কাজ গেল। এটা অনেক পরে করলেও হয়তো, কিন্তু আমরা আগেই করে নিলাম, কারণ পরবর্তীতে অনেকের ঝামেলা হতে পারে, চ্যানেলটাকে গুছাই নিব আগে থেকেই। এরপরে হচ্ছে লাইভ স্ট্রিমিং, মানে ইউটিউবে লাইভে যাওয়া। আপনি হয়তো ফেসবুক চালান, অবশ্যই আপনি জানেন যে ফেসবুকে কিন্তু আমরা লাইভে যাইতে পারি সরাসরি। আমি কি করছি না করছি সব কিছু ভিডিওতে দেখা যাবে, লাইভে যাব, আমরা আলাপ করতে পারবো। ইউটিউবে ঠিক সেরকমভাবে লাইভে যাওয়া যাবে। ধরে নেন আপনার কোনো ভিডিও হচ্ছে, মানে কোনো শো চলতেছে, আপনি সেই শো গেলেন, সেখানে যাওয়ার পর লাইভে যায় ইয়া করে দিলেন, তাহলে আপনার আলাদাভাবে ভিডিও করে ওটা এডিট করার দরকার পড়লো না, জাস্ট লাইভে আপনি ইয়া করতে পারলেন। তো এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং, এটা ইনেবলই আছে, এলিজেবল আছে। এটাকে ইনেবল করার জন্য ইনেবলে ক্লিক করতে হবে, এটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে কাস্টমাইজেশনের কাজ, লাইভ স্ট্রিমিং, এটার জন্য আলাদা একটা ভিডিও হবে। লাইভ স্ট্রিমিং গেল, এরপরে যেটা সেটা হচ্ছে ইমব্যাড লাইভ স্ট্রিমিং। এটা হচ্ছে খুব মজার একটা জিনিস, তবে এটা আমাদের জন্য অনেক রিস্কি। এটা হচ্ছে একটা খেলার মতো, একটা বাজি। এখন অনেকে হয়তো আপনারা আইপিএল খেলে থাকেন, আইপিএলে একটা খেলা চলে, এখানে লাইভে একটা বাজির একটা সিস্টেম আছে। এটা অনেক অনেক কঠিন, এটা কিন্তু ইনএলিজেবল। এটা 1000 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত এলিজেবল, মানে এনেবল হবে না। এনেবল হওয়ার পর যখন আপনি লাইভ স্ট্রিমিংটা এনেবল করবেন, তারপরে এটা 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর এটা এনেবল হবে। এখানে আপনি বাজি খেলতে পারবেন, অন্যান্য যারা লাইভে আসে তাদের সাথে আপনিও লাইভে যাবেন। যাওয়ার পর একটা বাজির একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি এখনও ক্লিয়ার না, আমি একবার ট্রাই করেছিলাম, কিন্তু আমি যদি এই খেলাটা বাজিটা ধরি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নেবে। যদি আমি বাজিতে হাইরা যাই তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেই জন্য আমি সেই রিস্কে যাই নাই, কারণ আমার অ্যাকাউন্টে অনেক বেশি ব্যালেন্স ছিল, সেই জন্য যাওয়া হয় নাই। তো এখন আপাতত যেই মাসে ইনকাম একদম কম থাকবে সেই মাসে আমি এই বাজিটা শিখে নিব যে আসলে এটা কীভাবে খেলতে হয়।
সো এই বিষয়ে আমি আপনাদেরকে তেমন কিছু বললাম না। এরপরে লঙ্গার ভিডিও, এই যে লঙ্গার ভিডিওটা কিন্তু আমাদের ডিজেবল ছিল, এখন এটা এনেবল আছে। এই দেখেন কি লেখা আছে, ইউ ক্যান নাও আপলোড ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের উপরের ভিডিওগুলো আমাদের ইনেবল আছে। আপনি যদি চ্যানেলটাকে এই যে এখান থেকে ভেরিফাই না করতেন তাহলে এটা এনেবল থাকতো না। এরপরে কি আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট ভিডিও। আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট ভিডিও, আমরা সবসময় যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো কিন্তু পাবলিকে আপলোড করি। আমার এই ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু পাবলিকে আপলোড করা, মানে পাবলিক করা আছে, বিশ্বের যে কোনো মানুষ এটা খুঁজে পাবে। যদি আপনি পাবলিক না করেন, আনলিস্টেড অ্যান্ড প্রাইভেটে করেন, তাহলে আপনার ভিডিওটা কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, তো আপনি মনে করেন আপনার ইমার্জেন্সি কোনো একটা ভিডিও এখন আপলোড করে রাখার দরকার, আপনি কোথাও জায়গা পাচ্ছেন না আপলোড করার মতো, মানে জিনিসটা রাখার মতো, আপনি ইউটিউবে সেটা আপলোড করে রাখলেন। তারপর আপনি যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় আসেন, আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি সেটা ডাউনলোড করে নিলেন। অবশ্যই আপনি প্রাইভেটে আপলোড করে রাখবেন, তাহলে কেউ দেখতে পাবে না। আপনি জাস্ট আপনার চ্যানেলে ঢুকে সেটা আবার ডাউনলোড করে নিতে পারবেন। এই সুবিধাটা আপনি এখানে পাবেন। এটা আপনাকে দেওয়া হয়েছে প্রাইভেট ভিডিও, আপনি যে কোনো ভিডিও যে কোনো সময় প্রাইভেট করে ফেলতে পারবেন। কাস্টম থাম্বনেল, থাম্বনেল কি সেটা হয়তো আপনারা জানেন। এই যে আমার চ্যানেলটাতে দেখেন, এই আমার অল ভিডিও, এখানে দেখেন থাম্বনেল আমি নিজে বানায় রাখছি কিছু কিছু থাম্বনেল, যেমন 5টি উপায়ে বাড়িয়ে নিন ইউটিউব ভিডিওর হাজার হাজার ভিউ। তো এখানে কিন্তু এটা আমার বানানো থাম্বনেল, সবগুলোই আমার বানানো থাম্বনেল। এই কাস্টম থাম্বনেলটা আপনাকে দিবে না। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর আপনাকে 3টা থাম্বনেল দেওয়া হবে, সেই ভিডিওর মাঝখান থেকে আপনাকে 3টা থাম্বনেল দেওয়া হবে, সেই 3টাই আপনাকে বসাইতে হবে যদি আপনার এখানে এটা এনেবল না থাকে। কাস্টম থাম্বনেলটা আপনি নাম্বার ভেরিফাই না করলে আপনাকে এনেবল করতে দিত না। নাম্বার ভেরিফাই করার ফলে আমাদের এটা কাস্টম থাম্বনেলটা এনেবল হয়ে গেছে, আপনি কাস্টম একটা থাম্বনেল দিতে পারবেন। এরপরে আছে এক্সটার্নাল অ্যানোটেশন। অ্যানোটেশন কি, এটাও এনেবল। অ্যানোটেশন কি এই বিষয়ে আমি পরে দেখাচ্ছি, এগুলোতে আলাদা একটা টিউটোরিয়াল হবে, আমি ওটা সিলেক্ট করে রেখেছি। পেড কন্টেন্ট, পেড কন্টেন্টটা কি আমি একটু শর্টকাটে বোঝাই দিই। ধরেন আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপলোড করছেন, দরকারি, যেমন ধরে নেন আমি এমন একটা টিপস জানি যেটা সাহায্যে আপনি একদিনে $200 ইনকাম করতে পারবেন। আমি ধরে নিচ্ছি, আমি পারি না কিন্তু আসলে এরকম একদিনে $200 এটা সম্ভব না, তবে একদিনে $187 ইনকাম করেছিলাম আমি। যাই হোক, আমি ধরে নিচ্ছি এমন একটা টিপস আমার কাছে আছে যেটা ফলো করলে আপনি একদিনে $200 ইনকাম করতে পারবেন। আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পর আমি এটা ইউটিউবে আপলোড করে পেড কন্টেন্টের আওতায় দিয়ে দিলাম এবং ভিডিওটার একটা দাম ধরলাম, সঠিক একটা দাম ধরলাম যে এই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে $100 দিয়ে দেখতে হবে। তখন আমি এটা আপলোড করলাম। আপনি যদি এই ভিডিওটা আপনার চোখের সামনে যাবে কিন্তু আপনি প্লে করতে পারবেন না, আপনি যখন ভিডিওটা প্লে করবেন তখন আপনাকে ওইখানে $100 একটা নোটিফিকেশন দিবে যে এই ভিডিওটা দেখতে হলে আপনাকে $100 দিতে হবে। ওইখানে আপনার কার্ড নাম্বার চাবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওই নাম্বার থেকে টাকা কেটে নিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। এটা ইনএলিজেবল আছে। এটা যদি আপনি ইনেবল করতে চান তাহলে আপনার কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর এটা এলিজেবল হয়ে যাবে। সুপার চ্যাট, সুপার চ্যাটটা কি, এটাও 1000 সাবস্ক্রাইবার না হলে আপনি করতে পারবেন না। 1000 সাবস্ক্রাইবার যখন আপনার হবে তখন এই সুপার চ্যাট এনেবল হবে। সুপার চ্যাট এটা হচ্ছে আপনি যারা যারা লাইভে আসবে ইউটিউবে সবার সাথে, ফেসবুকে যেরকমভাবে চ্যাট হয়ে থাকে এরকম চ্যাটের একটা সিস্টেম আছে। এটা কি বলছে, ইউর চ্যানেল মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 1000 সাবস্ক্রাইবার টু বিফোর ক্যান এনেবল সুপার চ্যাট। এরপর হচ্ছে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএলটা কি, ইউ আর ইনএলিজিবল ফর কাস্টম ইউআরএল, ইউআরএল সরি কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএলটা কি, এটা ইনএলিজিবল আছে। এটা আপনি কি 100 সাবস্ক্রাইবার হওয়ার পর, 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর আপনি কাস্টম ইউআরএলটা এনেবল করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার। তো কাস্টম ইউআরএলটা কি, আসলে আপনি নিজের মতো করে একটা ইউআরএল বানিয়ে নেবেন। যেমন আমার চ্যানেলটা আছে, দেখেন কিভাবে, youtube.com, আমি দেখাচ্ছি আমার যে চ্যানেলটা সেটাতে আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। youtube.com/c/SUHAG550। হ্যাঁ, দেখেন আমি আমার কাস্টম ইউআরএলটা দিয়ে রাখছি 550, সোহাগ 550। তো এখন আমি যে কেউ যদি www.youtube.com/c মানে হচ্ছে চ্যানেল সোহাগ 550 এটুকু লিখে সার্চ করে তাহলে আমার চ্যানেল সরাসরি চলে আসবে। আমি কিন্তু এখন আমার ইউটিউব চ্যানেলে লগ ইন নাই, আমি একটা অন্য একটা যেটা যে নতুন এইমাত্র করলাম সেটাতে আছি। কিন্তু যে কেউ, তার মানে আমি আরেকজন, মানে আমার ওই সোহাগ 550 আর এই চ্যানেলের মালিক আলাদা এক, এটা তো আর ইউটিউব জানে না।
হ্যাঁ, আমি youtube.com/c সোহাগ 550 লিখে যখন সার্চ দিব, মানে অ্যাড্রেস বারে লিখে যখন দিব, তখন অটোমেটিক্যালি আমার চ্যানেলটা চলে আসবে। আমার নেটওয়ার্ক নাই, 2G নেটওয়ার্কের কারণে কাজ করতেছে না। যাই হোক, এটা হচ্ছে কাস্টম ইউআরএল। এটা নেটওয়ার্কের জন্য আমি দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। তো কাস্টম ইউআরএলটা হচ্ছে এটাই যে আপনি ইচ্ছা মতো একটা ইউআরএল নেবেন, youtube.com/c, এরপরে আপনি যা দিবেন তাই হবে। আমি সোহাগ 550 দিয়ে রাখছি। এভাবে আপনি কাস্টম ইউআরএলটা সেট করে নেবেন। এটা হচ্ছে আজকের চ্যানেল পরিচিতি মোটামুটি গেল। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর মনে হয় লম্বা করা ঠিক হবে না এই ভিডিওতে। তো এইভাবে আপনার প্রাইমারি লেভেলের কাজগুলো গেল। এখন কিন্তু আমাদের তেমন একটা কাজ নেই, জাস্ট কাস্টমাইজেশনের একটু কাজ বাকি আছে। সেটা আমাদেরকে কোথায় করতে হবে? আমাদের হোম পেজে, মাই চ্যানেলে যাওয়ার পর হোম পেজে কাস্টমাইজেশন করতে হবে, যেরকমটা আমার এইখানে করা আছে। দেখুন, এই যে এখানে চ্যানেল আইকন দেওয়া আছে, কভার ফটো দেওয়া আছে, গিয়ার আইকন, এই যে এখানে এই অপশনগুলো কিন্তু ওই চ্যানেলে নাই, এগুলো আনতে হবে। এছাড়া এখানে আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতেই দেখাচ্ছি ইনশাল্লাহ। নেক্সট ভিডিও হবে চ্যানেল কাস্টমাইজেশনের উপরে। তো অনেক কথা হলো, আপনারা দেখলেন। যদি আমার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, যতটুকু পারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, তবে ইনশাল্লাহ চেষ্টা তো করতে পারি না। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের আসলেই ভালো লাগে, মানে আপনারা যদি, আমি কিন্তু আপনাদের এই যে কজনকে কোর্স শিখাইতেছি মূলত সেই কজনের জন্য ভিডিওটা বানাইতেছি, তা না হলে আমি এই চ্যানেলে কাজ করি না। এক্স্যাক্টলি না, আপনি দেখেন আমার লাস্ট ভিডিও কবে আপলোড করা, আমি কতদিন যাবত এই চ্যানেলে ভিডিও আপলোড করি না। জাস্ট আপনাদের জন্য আমার এই কাজ, মানে এই ভিডিও বানানো। যদি আপনাদের আসলে উপকার হয়, মানে কিছু শিখতে পারেন, তাহলে আমাকে জানাবেন, আমি ভিডিও রেগুলার আপলোড করব। আর যদি আপনার মনে হয় না এটা কি মানে দিতেছে দেখতে থাকি, কোনো গুরুত্ব না থাকে, তাহলে কাইন্ডলি আমাকে জানাই দিবেন, আমি এত কষ্ট করতে যাব না। কারণ আমি ভাবতেছি আপনাদের হেল্প হইতেছে, সেই জন্যই আমার করা। আর যদি আপনাদের আসলে হেল্প না হয়, তাহলে তো আমার এই খাটানির কোনো দরকারই হয় না। আমাকে আপনারা জানাবেন, কমেন্টসেই জানাবেন যে আপনারা আসলে আমার কাছ থেকে ভিডিও চান কিনা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুক সহ যত রকম সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনি শেয়ার দিবেন, তাহলে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও জিনিসটা শিখতে পারবেন। সমস্যা কি, আপনি যেরকম শিখতেছেন তারাও না হয় শিখলো, সমস্যা তো নাই কোথাও। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।